নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। যে সকালবেলায় আজকে একটু হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে। তো অঙ্কনের বাবার অঙ্কনের কাকা অফিসে গেছে গা, ভাত খেয়ে গিয়ে অঙ্কন বলবেন যে মা ভাত খাবো না, আমি লুডুস খাবো। আমি আর অঙ্কন একটু দোকান থেকে তাহলে লুডুসটা নিয়ে আসি, তারপর লুডুস রান্না করে দুজন খাবো। যে সকালবেলায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, যে চারপাশে দেখা যায় মানুষ হালকা হালকা বৃষ্টি বানছে। সকালবেলায় বেশি বৃষ্টি হইতেছে না, অন্ধকার হয়ে আসছে, অনেক অন্ধকার। এই যে আমি আর অঙ্কন দোকানে আসছি, দোকানে আসলে পরে অঙ্কন সবজি দেখে দেখে দিবেনছে কোনটা নেবো, ওর পছন্দ মতো সব সবজি দেখে দিবেনছে নেবেনছি। বললো লেবু নেবো, পুরকল নেবো, আর বলবেন যে পেঁয়াজ নেবো। ওই যে পাশে আবার কাকা পেঁয়াজটা আম্মাই পেন বানিয়েছে। অঙ্কন আস্তে আস্তে সব সবজিটা কিনা শিখে যাচ্ছে গা, কতটুকু সব কিছু আমার সাথে যে সব শিখে গেছে গা। আমি বলবেন যে তার মধ্যে সব কিছু নিয়ে আসে আমরা বাসায় চলে যাবো। তো আমি আর মা নুডলস কিনতে দোকানে গেছিলাম। নুডলস কিনতে যাই আমি একটু সবজির দোকানে যাই। সবজির দোকানে যেই সবজিগুলো আমার পছন্দ হয় এগুলো আমি কিনি। পুরকল আছে, আর দুইটা আম পছন্দ হয় আমার, আর লেবু, আর মায়ের হলো পেঁয়াজ, আর হলো পেঁয়াজ নেই ঘরে, এর জন্য পেঁয়াজ কিনছে। বাজার করতে পারবো না আর কয়দিন গেলে? বাজার যাইতে পারবা কাকা? পারবা? পারবা? আঙ্গুলে হাত কেটে গেছে, দেখি এদিকে আনো তো, হাতের আঙ্গুলটা দেখো, চামড়াটা উঠে গেছে গা, অনেকখান ব্যথা রয়েছে। লুডুস স্যুপ হইলো জল বেশি দেখায় পাতলা করে, ডিম বাজে দেখায় না, আমও তাহলে খাই পাতলা করে। লুডুস স্যুপ খাই আমরা। চলো আসো দুজনে খাই। এই যে অঙ্কন লুডুস খাবেন। অঙ্কন চামিচ দেখাও, এইভাবে কেন? হাত দেখাইতে ভালো লাগে। এই যে এত দুঃখ, ইয়াতে ব্যথা, আর ইয়াতে ব্যথা না, এমনি হাত দেখা পেতে আসি। তাহলে ঝুলটা কিভাবে খাইবে? স্যুপ বানাইতে গেছিল, ঝোল রাখছো, ঝোলটা তাহলে চামচ দেখাইতে হবে না? তাহলে বাটি ধরে চমক দিবে? আচ্ছা তাহলে খাও। এই যে দুপুরে রান্না করুন কি কি আজকে দেখাই। আজকে এই যে ঢেঁড়স ভাজি করবো, ঢেঁড়সগুলো কালকে আনছিল কাকা, ভাজি করবো। আর এই যে পুরকল দিয়ে একটা শুকতে রান্না করবো। ছোট মাছ আনছিল কালকে, ওই ছোট মাছের শুন, আর ছোট আলু দিয়ে রুই মাছ রান্না করবো। মানে তাহলে এই যে পুরকল দিয়ে কাইটা নয় আর ঢেঁড়সটি কাইটা নয়, একবারে ঢেঁড়সটা আমি ধুয়ে নিয়েছি, কানকাল কাটবো ভাজির জন্য। এই যে আমার ঢেঁড়স কাটা শেষ হয়ে গেছে গা, কাটা শেষ। কালকে ছোট মাছ আনছিল, ছোট মাছ আজকে অঙ্কন শুক্তো খাবি বলছিল। আর কাকা বলছিল কাকসি মাছ আনছে, কাকসি মাছ দিয়ে শুক্তো রান্না হবে। কাকসি মাছ খাবে না? কাকসি মাছ দেখবে না চিংড়ি মাছ দেখবে? চিংড়ি। চিংড়ি দিয়ে খাইবে? চিংড়ি ভালো লাগে না কাকসি ভালো লাগে? চিংড়ি। চিংড়ি। কাকসি মাছ খাই না, তাতে ওই যে পুঁটি, পোনা, অনেক মাছ আছে, মাছ তারপর ওগুলো খাইছি। এই যে শুক্তোর জন্য কেটে নিয়েছি পুরকল গুনে, আমি সবটি শুক্তোর জন্য পুরকলটি কেটে নই তেলে। এই যে আমার শুক্তো আর যে পুরকল কাটা শেষ। শুক্তোর মধ্যে একটা শুক্তোর মধ্যে পুরকল দিছি, আর একটা আলু দিলাম, আলু কাটলাম আর কি। পুরকল আর আলু দিয়ে আমার এই যে পুরকল কাটা শেষ। হালকা একটু চরচড়ি সবজি কাটবো, আমি চরচড়ি রান্না করি। ছোট মাছ আছে যেহেতু, আমি চরচড়ির কথা বলতে ভুলে গেছি গে, কারণ ছোট মাছ থাকলে কি একটু চরচড়িটা ভালো লাগে। ছোট মাছের চরচড়ি সবারই ভালো লাগে, ছোট মাছের চরচড়িটা। খালি শুধু অঙ্কন খাইতে পারে না আমাদের বাসায়, ছোট মাছের চরচড়ি হওয়ার বলে কাটা গলায় কাটা লাগে। খালি ডিম আর মুরগি, পোলাও, বিরিয়ানি আর এগুলা হলে খাওয়া ভালো হয়, তাছাড়া আর খাওয়া লাগে। কালকে পোলাও রান্না করেছে, কালকে খাওয়াটা ভালো হয়েছে। অঙ্কন
আলু দিমু আর একটা বাগুন দিমু আর বাড়ি থেকে এই যে অনেকদিন আগে কচু নিয়েছিলাম ফ্রিজে রেখেছিলাম ওই কচু দিমু অল্প একটু রান্ধবো বেশি রান্না করবো না চরচড়িটা। এই যে আমার চরচড়ির সবজিটি কাটা শেষ হয়ে গেছে গা। এই যে চরচড়ির সবজি ছোট আলুটি সিদ্ধ করে নিয়েছি আমি ছোট আলুটি ছুলিয়ে নিয়ে আমি ছোট আলু সিদ্ধ হয়ে গেছে গা। এই যে আমি চিংড়ি মাছটির মধ্যে এলো হলুদ মরিচ আর লবণ দিয়েছি আমি এখানে ভাজি করবো এটি শুক্তোর জন্য তাহলে আমি মাইখে ভাজি করে নই। মধ্যে আমি তেলটা দিয়ে দিচ্ছি আর মাছটি দিয়ে দেবো। মাছটা ভেজে নিয়েছি চিংড়ি মাছ আর কাশি মাছ মিশিয়ে দিচ্ছি শুক্তোর জন্য ভেজে নিয়ে গেলাম আমি। এই যেমন মাছ ভাজিটা হয়ে গেছে গাহান নামিয়ে নেবো। এই যে শুক্তোর মাছটা নামিয়ে নিচ্ছি আর এই যে পাশে চরচড়ি মাছটি তুলে দিয়ে দিলাম। চরচড়ি মাছটি ভেজে নয় চরচড়ি মাছটা দিয়ে দিচ্ছি বাজার জন্য। এই যে পাশে আমি ঢেঁড়সটা দিয়ে দিলাম ঢেঁড়সটা আমি ভেজে নই যে লবণ দিয়ে দিলাম হলুদের ফাঁকি মরিচের ফাঁকি আমি তাহলে সব কিছু মিশিয়ে এনে তার ভেজে নই ঢেঁড়স বাজিতে। আর এই পাশে আমার মাছ বাজিতে মধ্যে আমি তেল দিয়েছি তেলের জন্য নামিয়ে নেব। এই যে নামিয়ে নিচ্ছি চরচড়ি মাছ ভাজিটা হয়ে গেছে গা। এই যে তেলের মধ্যে কটা জিরা দিয়ে দিচ্ছি মানে পেঁয়াজ দিয়ে দেবো চরচড়ি চুলাই দিয়ে দেবো চরচড়ি রান্না করবো পেঁয়াজ দিয়ে দিলাম। এই যে লবণ দিয়ে দিলাম চরচড়ির সবজিটা দিয়ে দিচ্ছি মরিচের পাখি হলুদের পাখি আমি সব কিছু আমি কেন চরচড়িটা তোর বাইজান হই। আমি কটা কাঁচামরিচ দিয়ে দেবো চরচড়ির মধ্যে এই যে কাঁচামরিচ আমি একটু জায়গা দিই টাকা হলে আলুটি সিদ্ধ হবে না ঢাকনা ডাউলটা দিয়ে সিদ্ধ হয়ে গেছে সব সবজি মাছটি দিয়ে দেবো মাছটি দেওয়ালে পরে একটু নাড়াচাড়া দিয়ে আর একটু খাবার নামিয়ে নেবো। এই যে চরচড়িটা নামিয়ে নিছি হয়ে গেছে গা চরচড়িটা আর যে পাশে ঢেঁড়স ভাজিটাও নামিয়ে নিছি দুইটা হয়ে গেছে গা। চরচড়িটা নামানোর পরে যে কড়াইটা বসে দিছি আমি শুকাত রান্না করুন মানে যে তেল দিয়ে দিবেনছি যে জিরা দিয়ে দিলাম এই জন্য শুকাতের সবজিটা দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম আমি একটু হলুদের ফাঁকি দিয়ে দেবো যে সামান্য একটু হলুদের ফাঁকি আদা বাটা আমি সব কিছু মিশিয়ে নেই হয়ে গেছে কারণ মাছটা যেমন শুকাতে আর জল দিয়ে নেই ফুলকলি জল উঠে এই জন্য আর জল দেন না মাছ দিয়ে আলু দিয়ে সিদ্ধ হয়ে গেছে গা সব সিদ্ধ হয়ে গেছে গা এই ফুলকলের জলে জল হয়ে গেছে গা জায়গা দিয়েছিলাম এর জন্য অনেক জল উঠছে শুকাতে মাছটি দিয়ে দিই এই যে মাছটি দিয়ে দিলাম। শুকাতের মধ্যে মাছটা দিয়ে দিচ্ছি নাড়াচাড়াতে আর একটু জাল দিয়ে নিচ্ছি আর নামিয়ে দেবো হয়ে গেছে গা নামিয়ে নই তাহলে শুকাতটা নামিয়ে নই নামিয়ে নিচ্ছি। এই যে আলুর রসার জন্য যে মাছের মধ্যে লবণ দিয়ে দিলাম হলুদের পাখি মরিচের পাখি হলুদের পাখি মাইখা নয় মাছটাকে ভাজি করে নয় তারপর এটা গরম হয়েছে তেল দিয়ে দেবো যে কড়াইয়ের মধ্যে আমি তেলটা দিছি তেলটা গরম হয়ে গেছে কারণে মাছটি দিয়ে দেবো আমি মাছ ভাজি দিয়ে হয়ে গেছে গা নামিয়ে নেই দেখি অঙ্কন কি করে ঘরের ভিতরে পড়তেছ কি পড়তেছ গণিত গণিত করবানছ আচ্ছা লেখো তাহলে আমি এর জন্য কই অঙ্কন জানি খুঁজ নাই কোনো শব্দ পাই না ঘরে এসে দেখি তুমি পড়তেছ আচ্ছা তুমি পড়ো আমি রান্না করি গে চালের মধ্যে কটা জিরা দিয়ে দেবো চালে জিরা দিয়ে দিলাম আলুটি দিয়ে দেবো লবণ
দিলাম, হলুদের পাখি, মরিচের পাখি, কাঁচামরিচ কষানো, আমার কষানো সেটা আমি জল দিলাম, জল দিয়েছি। তরকারির মধ্যে মাছটি দিয়ে দেব, মাছটি দিয়ে দিলাম। যে মাছ দেওয়ার পর জিরার ফাঁকিটা দিয়ে দিবেন। তরকারিটা নামিয়ে নিছি, সব কিছু আমার রান্না শেষ। তো দুপুরে খাইতে আসছি, আজকে দুজনেরই একসাথে ডিউটি। তো আজকে রান্না হয়েছে ঢেঁড়স ভাজি, আর এটা কি ছোট মাছের চচ্চড়ি, চিংড়ি মাছ দিয়ে হলো শুকত একটা, দুন্দুল দিয়ে আলু দিয়া, আর হলো রুই মাছ দিয়ে রসা, ছোট গোল আলু দিয়ে রসা। তো শুরু করি। মাছের মাছের নাম কাশকি, কাকসি, কাকসি, না না কেমন জানি খাওয়াটা উল্টে পাল্টা সুগার দিতে আগে নিয়ে আসা সসরের কথা বলে দিলাম, সসর নিলে সসরা পাখি ডাইরেক্ট রসায় এখন সুগার রেখে মানে সসরার পরে আবার সুগার খেলে কেমন জানি না সসরা কেমন জানি না আগে দুইবার মুখে দিয়ে মুখ ই করে না। চোখেও তো এত বেশি দিই না, ছোট মাছ খেলে বলে মেলা দূর দেখা যায়, ওইটা আবার ঝাপসা ঝাপসা দেখছি, খালি হুদে হুদি কয়নি যে ডাক্তার তো চালাকি জানি বেবাকে ছোট মাছ খায়, বড় মাছ জানি খালি ডাক্তার রাখে। যেমন আগে হারিয়ে গেছে বেবাক ভিটামিন টমাটোর মধ্যে, টমাটোর দাম বাড়ি হেলেছে, টমাটো মহান হলো 120 টাকা 30 টাকা কেজি। ডাক্তাররা খালি আপেল খায়, ডাক্তাররা তো দেখি না টমাটো খায়, ডাক্তাররা তো দেখি আপেলই খায়, আমাকে খালি টমাটো খেলা খায়। যাই হোক এরা ঠকাইলে কি ওগুলাই যদি না ঠকায় তাহলে মানুষ কোনোদিন ঠকে না। ছোট মাছের মধ্যে সেই স্বাদ, ঢেঁড়সের ভাজিটাও স্বাদ হয়েছে, সরষেটাও খুব স্বাদ হয়েছে, তাই না? নবে নবে না অবশ্যই হক বলি স্বাদ হইলে কম না, রান্না আসলে ভালো হয়েছে। বড় সিন্দি বাগদা চিংড়ি যে কয় বড়টা, বড় চিংড়ি 600 টাকা কেজি, যেখানে ঠ্যাং বড় বড় বুঝা, আর ছোট চিংড়ি 800 টাকা কেজি। ছোটটার দাম বেশি, বড়টার চেয়ে মেলা লাগছে। এই ছোটর মধ্যে আবার এক সাইজ বড় আছে, এক সাইজ বড়, এটা হলো 1200 টাকা কেজি। তাহলে বড়টা কিনলেই তো লাভ হইতো। ছোটটার মধ্যে তো দাম কে বাবা, তাহলে তো বড়টা কিনলেই লাভ হইতো। হ্যাঁ অঙ্কন আজকে ভাত খাবে না, যাও বসো গা, ভাত দাম হইনা পেট ভরে গেছে। কিন্তু বিলটি তো গেল মাছ উঠছে কম, গুড়া মাছ উঠছে বুঝলো, কিন্তু বড় মাছ উঠে নাই। সুগার নিবে না? না সুগারটা হলো বেজাল হয়ে গেছে, চরচরি আগে নিয়ে ফেলছি, কারণ সুগার কি জানি খালি কয় মুদ্রাস্ফীতি এত কিছু তো বুঝি না, খালি এই বুঝি যে জিনিসের দাম বাড়ো আনছে, অল্প ঢেয়া নিয়ে বাজারে গেলে খালি কাম হয় না, কি এমনি করে বলছে তা আমাকে মাথায় ঢুকে না। ছোট মানুষ আমরা খালি এটাই বুঝি, টেহাই খালি কুলিয়া বাড়েনি, বাজারে দিন পরে বাজারে যাই এই ছোট চিংড়ি খাইলেন,
খুব ভালো লাগলো। পাঁচটি আর ওরা 10টি হয়েছে। ইয়ে আছে আর এই ছোট চিংড়ির দাম বাড়াইছে। ছোট চিংড়ি 800 টাকা কেজি আর বড় চিংড়ি 600 টাকা কেজি। এটা হইলো এটা কোন বেলে হিসাবে মিলে না খাইলে খালি মরে দাম গা তেমনি খাবেন নাহলে কবে খাওয়া বাদ দিয়ে দিতে। তুই ওর তোর আছে সুবাদ বেশি স্বাদ হয়েছে। তুই কোনটা কর খাওয়া বাদ দিলি না খাতি না খেয়ে বাঁচালে তো না খেয়ে থাকতাম, খেয়ে ওদের চেহারা নষ্ট করতাম আমি। সুগত ভালো আছে না কিন্তু আগের চিংড়ি মাছ মনে হয় কষ্ট না বলছিলাম নিম না কিন্তু হিসাবে দেখলাম যে ওই 300 350 টাকা 400 টাকা রুই মাছ খাওয়ানো হয়েছে 800 টাকা কেজি চিংড়ি মাছ না খাইলে তো হিসাবে লস হয়ে যায় না। তো খেয়ে দিই আমি রোড আমরা চিংড়ি মাছ আম সাত নাকি না চিংড়ি মাছ আধা কেজি দাম 400 টাকা। আধা কেজিতে যেটি চিংড়ি হইব যে কদিন রান্না করা যাবে, আধা কেজি চিংড়ি মাছ যে কদিন রান্না করা যাবে 2 কেজি রুই মাছ তো ওই কদিন রান্না করা যাবে। আর বাইরে যদি চিংড়ি দেওয়া মোটামুটি 15 দিন যাবো না হ্যাঁ আধা কেজি দাম 400 টাকা। আর 1 কেজি রুই এক বেলায় খেলে শেষ, এক বেলা না 2 বেলায় গেল। না তুই এই হিসাব আমার আগে বুঝাবি না, প্রতিদিন এক নগে বহে খাই তাও তুই একটু হিসাব আমার বুঝাস না। এতে তো খালি আমি কাছে বাজার যাবে মাছ কিনি হিসাবে তো খালি গরমই বাজার বেড মাছ কিনছি, কাসকি মাছ, রুই মাছ, চিংড়ি মাছ। তাই তুই খুবই অঙ্ক অন্তরে মনোযোগ দিয়ে লেখাপড়া কর। দেখ তোর কাকা পড়ছে দেখে কত হিসাব বুঝে, কি সব বুঝলো? ব্যবহার হিসাবই বুঝে, কি বাজার হিসাব? কেমনে কম না তাও বুঝে। কি হিসাব কম? করে আর আমি পড়ি নাই দেখে কিছুই বুঝি না। মাছ খালে দিছে মাতা দুইটা আছে দাদা, আরে দুইটা হাতে গেল। না মাতার কোঠা ওইটুকু বাইসা থুলে বাটা খাওয়ান যেত। ওই দিল বাবা ও দাও এতই ওটা বুদ্ধি ধুয়ে ধুয়ে দিল তুই যখন বাপা তখন বাইটো কাকার এতই মানে পড়ালেখা করে এতই বুদ্ধি পাইছে যে ওটার দাম 2 টাকা কইলো। না মাথা আসলে শুকলা ঠক ঠক হয় না, শুকলা না আলাদা করে বাটলে খাওয়ান যেত। রসার মধ্যে আলু না কি সুন্দর গুল গুল এসে এসে আমারে খা কিন্তু এখন পেটে বাবা এটা তুমি আমার ডায়লগ দিছো ঠিক না মা? আমি একবার কইলাম ডিম দে, ডিম কো মানে আমার পেটে যায়নি, আগে বলছে আমার খা খা। আমার কাছে দেখি ভালো লাগে রে, হুম সোয়াবিন যে ভালো লাগে, মাছের তরকারি যে সোয়াবিনের তরকারি আমি বেশি ভাত খাই। তাহলে আমি কি আমি মানে সোয়াবিন পছন্দ না। হালকা এত পরিষ্কার করে খাইছি অনেকে আবার সাথে ভাত নেমু সুলুম করে খাওয়া কি কর সাথে নেই হ্যাঁ পারুন না খাবি মাছ খাইলাম না গো, মাছ হইলো আলু নাও বেশি করে। মিশি মাছ খাইলাম রান্নাই না না, সাবধান কথা না, ওইটুক ডুমে আমার বড় লাগে, আমি তাই চিন্তা করি। ডুম মাছ টান দিয়ে এটা এমনি করে দিয়ে পাল্টা দিয়েছি ছোট হইব খালি কোন রকম স্বাদ নাকতে নাকতে জানি ফুরিয়ে যায় পুরো জায়গা না মুখের স্বাদটা থাকছে মুখে দিয়ে মুখ মিশ আটটু হইলে ভালো হইতো আটটু হইলে ভালো হইতো শেষ মাছ নেই এরকম করে ডুম কাটবা। যাই হোক দুপুরে খাবার দাবার খুব ভালো হয়েছে, সবগুলো আইটেমই খুব ভালো হয়েছে, খুব ভালো লাগলো। তো এরপরে বিকেলবেলায় ওরা কি করে কন আমি করি মা আমরা
আপনারা পাশে থাকুন, দেখতে থাকুন। দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে এই যে বৃষ্টি নামছে, অনেক বৃষ্টি হইতেছে। বাসার সামনে একবারে তলিয়ে গেছে, বাসার সামনে দিয়ে হাঁটা যাইতেছে না, অনেক বৃষ্টি নামছে। হাঁটু সমান পানি হয়ে গেছে বাসার সামনে। ছাতা নিয়ে গেল, ছাতাটাও রাখা যায় না, ছাতাটা হাতে রাখতে অনেক কষ্ট হয়েছে, বৃষ্টি অনেক। বিকেল বেলায় আমি আর অঙ্কন ফুচকা খাবার যাবেছি দোকানে। এই যে অঙ্কন ফুচকা খাওয়ার জন্য বলছে মা চলো ফুচকা খেয়ে গিয়ে। দেখি আমি আর অঙ্কন ধান তেলে ফুচকা খেয়ে আসি গে দোকানে জেনে। চলো অঙ্কন যাবেছি ফুচকা খাওয়ার কথা হলো জ্ঞান থাকে না। এই যে আমি আর অঙ্কন যাচ্ছি, রাস্তায় বেরোইলাম। তো আমি আর অঙ্কন দোকানে ফুচকা খাওয়ার জন্য গেছিলাম, দোকানে দিয়ে অনেক ভিড়, একটা সিট খালি নেয়, এর জন্য বাসায় নিয়ে আসলাম। এই যে সাজানো বানছে, আমি সব কিছু নিয়ে আইছি ঘরে, তাহলে ঘরে সাজানো আমি অঙ্কন খামো, কারণ দোকানে খাইতে চাইছিলাম কিন্তু হইল না, দোকানে অনেক ভিড়। বেশিরভাগ আমরা দোকানে যাই খাই, আজকে ভিড় দেখে এসে বললাম দোকানে খাইতে পারি না, বড় আফসোস। আমি একবার ডুবে আইলাম। ফুচকা সবসময় আমার প্রিয়, আমার অঙ্কনের আরো। তো দোকানে গেছিলাম, ভাবছিলাম দোকানে যাই ফুচকা খাবো, তা ভিড়ের জন্য খাইতে পারি নাই, বাসায় এসে খেলাম আর আমাদের খাইতে দেরি হইব। তো আজকে এই পর্যন্তই, আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।